এটা হচ্ছে আমাদের যারা এখানে জেলাগুলোতে ভালো রেজাল্ট করছে তাদের জন্য এবং তাদেরকে রিসেপশন দেওয়া হচ্ছে, তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের আজকে এই যে প্রেস কনফারেন্সের একটা অন্য বিষয়, সেটা হচ্ছে আমরা আমাদের এখানে আপনারা জানেন 5টা কলেজ আছে। আমাদের জিআইএসের অন্তর্গত 5টা কলেজ আছে। জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, নালন্দা ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি, জিআইএস ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর সুধীর চন্দ্র ইঞ্জিনিয়ারিং কলেজ। এই 5টা ইঞ্জিনিয়ারিং 5টা কলেজের মধ্যে 4টে ইঞ্জিনিয়ারিং কলেজ আর একটা মেডিকেল ফার্মাসি। আমাদের এখানে যে জয়েন্ট এন্ট্রান্স হয়েছে, এখন রেজাল্ট বেরোয়নি, এই জয়েন্ট এন্ট্রান্সের যে সিট যে ভ্যাকেন্ট সিট থাকে, আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি পড়তে হলে এই জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আসতে কিংবা যেই মেন দিয়ে আসতে। এটা আমাদের যেহেতু শিখ মাইনরিটিতে যারা পরিচালিত, আমাদের এখানে 50% সিট টোটাল ইনটেকে রিজার্ভ করা আছে। এবং রিজার্ভ করা আছে মানে তাদের জন্য একটা আলাদা পরীক্ষা হচ্ছে, এটা গভর্নমেন্টই করে। এই পরীক্ষাটার নাম CEE AMPI, তার মানে কমন এন্ট্রান্স এক্সামিনেশন। AMPI মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ মাইনরিটি প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউট। আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, যেমন APAI আছে, তেমনি আমাদের AMPI বলে আছে। APAI-এর প্রেসিডেন্টই আমাদের এই সংগঠনের প্রেসিডেন্ট, এবং উনি হচ্ছেন সেক্রেটারি সোহন সিং। তো আমরা এখানে যে মনে করুন কম্পিউটার সায়েন্সে যদি 1000 সিট থাকে, তাহলে 500 সিট হচ্ছে AMPI-এর মধ্যে দিয়ে আমরা করতে পারি। নিয়মটা হচ্ছে যে এখানে যে কেউ পরীক্ষা দিতে পারে, যে কোনো ছেলেমেয়ে পরীক্ষা দিতে পারে। এমনকি যারা জয়েন্ট এন্ট্রান্স দিতে পারেননি তারাও দিতে পারেন, যারা জয়েন্ট এন্ট্রান্স দিয়েছেন তারাও দিতে পারেন। এবং দিয়ে তারা যদি এখানে কোয়ালিফাই করেন, তাহলে এই 5টা কলেজই পরিচিত কলেজ, নালন্দা পরিচিত, জিআইএস পরিচিত, সবই NAC A কিংবা NAC A+ আছে। NINF-এর র্যাঙ্কিং সবারই রয়েছে। কিন্তু এইখানে প্রথমে শিখেরা যে পেলেন, শিখেরা একটা ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হয়, তারপর বাকি সিট সবাই জন্য ওপেন করে। তার মানে যদি 5টা সিট থাকে, দেখা যায় শিখ বাচ্চা আছে খুব বেশি হলে 50 বা 100টা, তাহলে বাকি 400টা হচ্ছে গিয়ে অন্যরাও এই সুযোগটা পাবে। এবং তার জন্য একটা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটা গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী হয়, গভর্নমেন্ট অর্ডার বেরিয়ে গেছে এবং গভর্নমেন্টের ওয়েব পোর্টালে আছে, ওইটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েব পোর্টালে আছে এই অর্ডারটা। এই পরীক্ষা হবে 27 জুলাই, 27 জুলাই। এই পরীক্ষাটা নিয়ামক বা কনভেনার আমি আর এই পরীক্ষাটা গত 10 বছর ধরে আমরা পরিচালনা করছি, 10 ক্লিয়ারটা করছি। এবং এই পরীক্ষার লাস্ট ডেটটা হচ্ছে 22 তারিখে অ্যাপ্লিকেশানে। 22 তারিখ পর্যন্ত ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। পরীক্ষাটা সর্বভারতীয়, সুতরাং সব দেশের সব জায়গায় এর কেন্দ্র হবে, যেমন পশ্চিমবাংলা, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, উত্তর পূর্বাঞ্চলে আসাম, সব জায়গাতে কিন্তু এরকম পরীক্ষার কেন্দ্র আছে এবং সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে কোথায় কোন কেন্দ্র আছে। সুতরাং জয়েন্ট এন্ট্রান্সে যেমন সব জায়গায় পরীক্ষা দিতে পারে, এখানেও কেন্দ্র হবে, কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে। পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোবে, রেজাল্টের ভিত্তিতে আমরা মার্কশিট বা মেরিট বার করার পর তারা সেখানে নির্দিষ্ট কলেজে গিয়ে করতে পারে। তো এইটা আমরা প্রত্যেকবারই করে সংবাদ মাধ্যমকে জানিয়ে দিই। তার কারণ আমরা ঘরে ঘরে অ্যাডে যেমন তেমনিভাবে আমাদের সোশ্যাল মিডিয়াতেও পোস্টিং হয়, আমাদের ওয়েবসাইটেও থাকে, আমাদের খবরের কাগজেও জানিয়ে দেওয়া হয় যে ছাত্রছাত্রীরা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে। আর প্রচুর ছাত্রছাত্রী অ্যাপ্লাই করছে, ইতিমধ্যে ওয়েব পোর্টাল ওপেন হয়ে গেছে। ফলে ছাত্রছাত্রী যে অ্যাপ্লাই করছেন, অনেকেই জয়েন দিতে পারেননি বা অনেকে যেই মানে ভালো রেজাল্ট হয়নি বা অনেকে যেই WBJEতে ভালো হয়নি, কিন্তু এই কলেজে তারা পড়তে চান, সেই দিক থেকে তারা আরেকটা পরীক্ষা শুরু করে। এবং এইটা 27 তারিখে যে পরীক্ষা হবে, সেখানে গভর্নমেন্টের অবজারভার থাকবে সব জায়গায়, গভর্নমেন্ট থেকে এই অবজারভার পাঠানো হয়। সুতরাং যেভাবে জয়েন্ট এন্ট্রান্স হয়নি সেই পদ্ধতিতে সেইভাবেই পরীক্ষা হবে। খালি মাইনরিটিদের জন্য কিন্তু একটা স্পেশাল সুযোগ এটা খ্রিস্টান মাইনরিটি বা অন্য মাইনরিটিরাও পড়ে এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এটা হচ্ছে। ফলে এই জন্যই আজকে সাংবাদিক সম্মেলনটা ডাকা। গত বছর এখানে প্রায় 10,000 ছেলে পরীক্ষা দিয়েছিল, এবারেও আমরা আশা করছি এরকমের পরীক্ষা দেবে। তার কারণ বিহার থেকে পরীক্ষা থেকে এই ব্যাপারে আপনাদের যেমন জানানো, যদি আপনাদের কোনো
প্রশ্ন থাকে তাহলে সেটাও আপনারা করতে পারেন, যে বা যদি কেউ জানতে চান কীভাবে কোনো সুযোগ পেতে পারে কিনা। এখানে ইঞ্জিনিয়ারিংয়ের সবকটা সাবজেক্ট থাকবে আর ফার্মাসি থাকবে। ফার্মাসিতে 50%, মানে 100টা সিটের মধ্যে 50টা সিট হচ্ছে ফার্মাসিতে, আর ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, AI/ML, IoT, রোবোটিক্স, এগুলো সবই থাকছে, অটোমোবাইল টেকনোলজি সবই থাকছে। কিন্তু যা টোটাল ইনটেক, মনে করুন টোটাল ইনটেক হচ্ছে 60, তাহলে 30টা, ওরা ইনটেক হচ্ছে 120, তাহলে 60টা। এটা প্রাথমিকভাবে শিক্ষেরা বলেন, যেহেতু শিক্ষেরা সংখ্যায় খুবই কম, তারপর যে কেউই কিন্তু এই সিটগুলোতে অ্যাপ্লাই করতে পারে, পরীক্ষা দিয়ে আসতে। এই অ্যানাউন্সমেন্টেই আমরা আপনাদের মধ্যে জানাতে চাই। পরীক্ষাটা কি স্যার অনলাইন হবে? পরীক্ষাটা খুব ভালো করবে, পরীক্ষাটা অফলাইনে হবে। পরীক্ষাটা সেন্টারে গিয়ে দিতে হবে এবং তার কাউন্সেলিং হচ্ছে অফলাইনে। 22 তারিখ যেভাবে লাস্ট ডেট রেজিস্ট্রেশনের, www.ampai গিয়ে www.ampai.in এখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারে। অ্যাপ্লিকেশনের ফি হচ্ছে 200 টাকা। লাস্ট ইয়ারের সাকসেস রেট কি আছে? লাস্ট ইয়ার থেকে যেটা হচ্ছে, না, এটা 10 বছর 2014 লাস্ট ইয়ারের সাকসেস রেট। লাস্ট ইয়ার আমাদের প্রত্যেকবারই ধরুন সিট পড়ে, সেটা তো সব ছেলেই পরীক্ষা দেয় এবং সিট পড়ে যায়। কিন্তু আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, পড়ানো বা চাকরির ক্ষেত্রেই একই শুরু, কোনো আলাদা কিছু হয় না। খালি সেকেন্ড সিট, মানে সিটটা ইনটেকটা তার 50% ছেড়ে যাবে। ভর্তি হয়ে গেলে কিন্তু সে আপনাদের শোনো, আর তার জন্য তাকে কিন্তু আবার আলাদাভাবে সে আম্পাই দিয়ে এসছে বলে আলাদাভাবে সেটা নয়। আর যদি শিখ হয় তাহলে একটা স্কলারশিপ হয়, সেটা শিখ মাইনরিটি স্কলারশিপ হিসেবে দেওয়া হয়। আর তা না হলে পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য যে স্কলারশিপ আছে, বেসরকারি স্কলারশিপ, মানে এই কনসেপ্টটা ডেভেলপ হলো 10 বছর আগে, এটা কেন মানে হঠাৎ মাইনরিটি হিসেবে ডেভেলপ হলো? এটার কারণ হচ্ছে এটা সর্বত্রই, দেশের সর্বত্রই এই সমস্ত কলেজগুলো মাইনরিটির দ্বারা পরিচালিত। মানে মনে করুন 7জন যে গভর্নিং বডি মেম্বার থাকে, তার মধ্যে 4 জন হচ্ছেন শিখ মাইনরিটি। আচ্ছা, তো সেইখানে শিখেদের দ্বারা যেহেতু পরিচালিত, যে কমিউনিটি পরিচালনা করছেন তাদের একটা প্রায়োরিটি থাকে। এবার যেহেতু শিখেদের সংখ্যাটা 2%, তো সব, কিন্তু আমার 50% পর্যন্ত নিলাম অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার। তো সেই কারণে অন্যান্য যখন সিট ফুরিয়ে যাচ্ছে, তারপর যেহেতু এখানে আচ্ছা তাহলে unaided institutes run by the minority community, they get the preference for seat reservation. যেমন অনেকগুলো মেডিকেল কলেজ, আচ্ছা আমাদের এখানে কৃষ্ণগঞ্জ মেডিকেল কলেজ আছে, রান বাই দ্য শিখ কমিউনিটি। সেখানে 30% সিটস রিজার্ভ MBBS এ রিজার্ভ ফর দ্য শিখ কমিউনিটি। আচ্ছা, তাহলে এইখানে জেনারেল অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, ও জেনারেল অ্যাপ্লাই জেনারেল সবাই কেন সিট, আমরা এই সম্মেলনটা করছি যে ধরুন 100টা সিট, আমি আপনার উদাহরণ দিচ্ছি, 100টার মধ্যে শিখ পরীক্ষা দিয়েছেন 10 জন, তাহলে বাকি 90টা সিটে কোনো ইয়ে নেই। আবার এটা জয়েন্ট সে অন্তর্গত নয়, এখানে যে কেউ পরীক্ষা দিয়ে সেই সিটটা ভরাতে পারবে। আচ্ছা, তাহলে এখান থেকে যেমন WBG বা TEEE যে আছে এগুলো, ওটা তো জেনারেল হয়, ন্যাশনাল লেভেলে যেটা হচ্ছে, সেখানে ধরুন ফার্স্ট লিস্টগুলোতে মেরিট আনমেরিট গভর্নমেন্ট ইনস্টিটিউশনসগুলোতে পেয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি শুধু প্রাইভেট ইনস্টিটিউশনের মধ্যেই হচ্ছে, এখান থেকে গভর্নমেন্ট লেভেলে শুধু প্রাইভেট, কনফাইন্ড টু প্রাইভেট ইনস্টিটিউশন? আচ্ছা, তারপরে এইটার ক্ষেত্রে এখানে যে আপনাদের যে মানে 5টা ইনস্টিটিউশন আছে, সেখানে অ্যাডমিশনের ফেসিলিটিসটা পরীক্ষা ডিগ্রি মৌলানা আবুল কালাম ইউনিভার্সিটিটা কথা বললেন, ইউনিভার্সিটিটার ডিগ্রি যে নারওয়ে ইনস্টিটিউট অফ টেকনোলজি, মনে করুন মৌলানা আবুল কালাম আজাদের অন্তর্গত। তো 4 বছরের মধ্যে ওই যে বিটেক ডিগ্রিটা পাচ্ছে, যেটা মৌলানা আবুল কালাম আজাদ দিচ্ছে, মানে ম্যাকআউট দিচ্ছে, ওই ম্যাকআউটের ডিগ্রি থাকে, এর জন্য কোনো আলাদা ডিগ্রি হবে। 5টা কলেজ কি রয়েছে? 5টা কলেজ হচ্ছে GIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, যেটা কল্যাণীতে আছে, নালন্দা ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা আগরপাড়ায় আছে, সুধীর চন্দ্র সুর ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটা হচ্ছে দমদমে, আর গুরুনানক ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা হচ্ছে সোদপুরে, আর গুরুনানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা সোদপুরে 2টো, দমদমে 1টা, আগরপাড়ায় 1টা। এই পরীক্ষাটা দেওয়ার জন্য স্যার কিভাবে স্টুডেন্টরা কি প্রিপারেশন করবে সেই বিষয়ে কিছু বলুন। সিলেবাস জয়েন্ট সিলেবাস অর্ডার যেহেতু গভর্নমেন্টের, এটা আমরা যা বেনিফিটটা পাচ্ছি রিজার্ভেশন,
কিন্তু সিলেবাসটা জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা কন্ডাক্ট করবে জয়েন্ট এন্ট্রান্স, পরীক্ষার রেজাল্ট আন্ডার দি সুপারভিশন অফ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড হবে, এবং এই যে পরীক্ষাটা সে বেরোবে তার রেকগনাইজেশনটাও কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে। তাহলে সে মাইনরিটি সুযোগটা পাচ্ছে, কিন্তু বাকি কিন্তু সবই গভর্নমেন্টের দরকার। প্রতি বছরই কি হয় এই পরীক্ষাটি? 2014 সাল থেকে আরম্ভ হচ্ছে। 2014 থেকে আরম্ভ হচ্ছে। এখানে শিলিগুড়িতে প্রতি বছর সিটও পড়ে, প্রায় 200-250 ছেলে পরীক্ষা দেয়। এখন অনেকেই জয়েন্ট মিস করে। 13টা সেন্টার আছে, 13টা সেন্টার। তার মানে জয়েন্ট এন্ট্রান্স যদি ধরুন রেজাল্ট করে ভালো হচ্ছে না যখন, তখন এইটা দিয়ে আর একটা অপরচুনিটি সেটা অ্যাপেল একটা অপরচুনিটি জয়েন্ট মিস করে, সেকেন্ড অপশনটা থেকে যাচ্ছে, জয়েন্ট এন্ট্রান্স মিস করে যেতে পারে, মিস করবে, অথবা জয়েন্ট এন্ট্রান্স খারাপ হতে পারে, সে কিন্তু এটা দিয়ে মেকআপ থ্যাংক ইউ স্যার।